কিনা হাত আলে বুঝে হাত দান তো بسم الله الرحمن الرحيم علم القرآن خلق الإنسان صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ada yang bersyukur sama juga ada yang bersyukur syukur yang kita bersyukur আমরা সবাইকে মনে সবাই মনে এতক্ষণ আমরা কিতাব পড়া নুরানি দাদা হেস কিতাব পড়া না কিতাব পড়া সব কি হাতে বানানো বেশি হ্যাঁ হ্যাপি বানানো প্রথম আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করব আল্লাহ তাআলা আমাদেরকে মুআল্লিম হিসেবে কবুল করেন আলহামদুলিল্লাহ কত বড় নিয়ামত শুকরিয়ার কথা আমরা তো বুঝি না আমাদের দায়িত্ব কি আমাদের গুরুত্ব কি মহত্ব কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুআল্লিম আপনার হাবিব কি ছিলেন প্রথমে আমাদের চিন্তা করতে হবে ঠান্ডা ঠান্ডি রিল্যাক্সে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় কথা বলতে আল্লাহ কত বড় এহসান করছেন আমাদের প্রতি আল্লাহ কত দয়া মেহরবানি এহসান আমাদের প্রতি করছেন আল্লাহ আমাদেরকে মুআল্লিমের গ্রুপে মুআল্লিমের দপ্তরে আমাদের নামটা বসছে কিসের দপ্তরে মুআল্লিমের দপ্তরে বসছে সুবহানাল্লাহ এটা কি চাকরির কথা আর মুআল্লিমের দায়িত্ব এত বেশি আর মুআল্লিম কি মুআল্লিম কোরআনের মুআল্লিম দ্বীনি মুআল্লিম দ্বীনের মুআল্লিম কোরআনের মুআল্লিম অন্যান্য বিষয়ের মুআল্লিম না কথা বলে আসছেন দ্বীনের মুআল্লিম বিশেষ করে কোরআনের কারিমের মুআল্লিম কত বড় শুকর নিয়ামত আমরা প্রত্যেকে ভাবতে হবে চিন্তা করতে হবে আমার কোনো যোগ্যতা নাই আমার কোনো যোগ্যতা নাই আল্লাহ তুমি যে দয়া করে মেহরবানি করে আমাকে আমার কোনো নাখান্দা না লায়ক আল্লাহ এই মুআল্লিমের মধ্যে তুমি গণ্য করছো মুআল্লিমের খাতা এমন নাম মুস্তাদ তোমার কত
খাতায় তখন আমার নামটা বসছে, আমি তো সেভাবে তৈরি করবো। আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ মুআল্লিম ডক্টর যখন তুমি কবুল করছো, আল্লাহ আমাকে শারীরিক যোগ্যতা, একজন মুআল্লিমের যার যোগ্যতা তাকে করতে হবে। আল্লাহ সমস্ত যোগ্যতা তুমি আমাকে দাও, আমার কোনো যোগ্যতা নেই, আমার ইলমও নাই, ইলমও নেই, লা ইলমা ওয়ালা ইলমা, আমার ইলম কিছুই নাই। আল্লাহ তুমি তো আমার এই খাতায় এখানে আমার নামটা বসছে, এখানে যা যা যোগ্যতা দেখা করতে হবে সব যোগ্যতা আমাকে আমার বললেন আল্লাহ ঠাকুর নিজে বলেন भेजा गया मैं मुअल्लिम पर, अल्लाह पाक আমাকে শিক্ষক হিসেবে মুআল্লিম হিসেবে বুঝিয়ে পড়ায়। পরিচিত মুআল্লিম भेजा गया मैं मुअल्लिम पर, আমাকে আল্লাহ শিক্ষক হিসেবে বুঝিয়ে পড়ায়। কথা বলে নাকি কত বড় কথা, এটা বলতে যারা বলছে তারা বলতে আমরা তো মুআল্লিমের দায়িত্ব কিছু পালন করি। আমরা মুআল্লিমের দায়িত্ববোধ বুঝি, আমাদের কি কি দায়িত্ব বোঝে, একজন মুআল্লিমের দায়িত্ববোধ কি কি দায়িত্ব, পুরুষত্ব দায়িত্ব। সময় সময় ফাঁকে ফাঁকে যত বিশেষ করে শিক্ষকদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন ওলামায়ে হযরত বুজুর্গানে আলোচনা রাখেন মুআল্লিমদের সম্পর্কে। উনি সবসময় শুনতে যাইতে হবে, কথা বলেছেন, শুনতে শুনতে যাইতে যাইতে আস্তে আস্তে বুঝা যাবে যে মুআল্লিমের কি গুরুত্ব, দায়িত্ব কি, কথা বোঝা যাচ্ছে। আর নিজকে একবার সমাধান করবে, আল্লাহ আমার কোনো যোগ্যতা নেই, আমার এলেমও নাই, আমার কোনো যোগ্যতা আল্লাহ তুমি কি হিসাবে কেন এই যখন আমার নাম করেছিল আমি জানি না, যাই হোক আমার এখন কিছু সুবিধা রাখতে হবে, কীভাবে কাজ করবো, কীভাবে কী করতে হবে, তুমি আমার প্রতি বয়সী হবে বলা একবার আয় দিয়ে মাটি হয়ে যেতে হবে, মাটি হয়ে যেতে হবে। তারপরে আল্লাহ আমাদের এলজুর সাধারণ থেকে আল্লাহ আমাদের এলজুর সাধারণ থেকে আল্লাহ এলাকা করবে। এখন তারা একটু সাধারণ বললেন, একটু সাধারণ বললেন, তারা নাচ সাধারণ বললেন, কথা বলে থাকি যে যে বিষয়ের উপরে বললেন, যে শাখা বললেন, ওই সম্পর্কে ওই শাখা সম্পর্কে সব যত ধরনের দায়িত্ব আছে সব দায়িত্ব আল্লাহ থেকে চাইলে হবে। আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো যোগ্যতা নেই। আমরা এই কয়েকটা কথা আদায় বলেন, আদায় ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, হাদিসুল উম্মাহ আল্লাহ আপনাদের লেখেন পাঁচটা কথা বলেন। এক নম্বরে আদায়, দুই নম্বরে ইবাদত, তিন নম্বরে মুআমালাত, মুআশারাত, আখলাক, এই পাঁচটা গুণে যে গুণান্বিত হবে সেই মর্যাদা দিতে পারবে। এই পাঁচটা সিফাত, এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে সে একজন মর্যাদা দিতে পারবে। তার আকীদার মধ্যে কোনো গোলমাল নাই, আকীদার দিক থেকে তার আকীদার মধ্যে কোনো গোলমাল নাই, আকীদার সহি আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মুআমালাত, মুআশারাত, কিভাবে মানুষের সাথে ব্যবহার করবো, কথা বলবো, চলাফেরা করবো, মুআশারাত মাসাকিনা করবো, কথা বলে নাকি কিভাবে অতিবাহিত করবো, সব বিষয় ইবাদত বন্দী কিভাবে করবো, হ্যাঁ আখলাক তো সামনে থেকে আখলাক কি আরে এই পাঁচটা গুণ তার মধ্যে আছে, খাঁটি একজন লোক হতে পারবে। এই পাঁচটি গুণে গুণান্বিত যে ব্যক্তি হবেন তিনি সত্যিকার রাসূলের উম্মত হতে পারবেন, আল্লাহর নেয়ামত করতে পারবেন। আদায়, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই কথাগুলি বিভিন্ন আয়াতে মুসলিমে বিভিন্ন রাসায়নিক মধ্যে কাজ করতে বলা হয়েছে। তো কোন
কথা বোঝা যাচ্ছে নাকি? কি বলছি বলেন? আকাশ খাঁটি মোয়াল্লা করতে পারবে, কথা বলুন নাকি? সব দিক থেকে আল্লাহ তাআলা আমাদের দান করেন সহজ জিনিস। আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। আখলাক সম্পর্কে কত কথা আছে। আখলাক যার ঠিক নেই তার কিছুই নেই। আখলাক যার ঠিক নেই, হোসনে আখলাক, হোসনে আখলাক কথা বুঝেছেন? হোসনে আখলাক সৃষ্টি করতে হবে। হোসনে সুলুক, হোসনে আখলাক অনেক কথা। আলহামদুলিল্লাহ, এক নম্বর কথা হলো আমি যে বিষয়ের উপরে তালিম প্রদান করব, পাঠদান করাবো, আমি যে বিষয়ের উপরে পড়ালেখা করাবো, এই বিষয়গুলো আমার কতটুকু জ্ঞান আছে? এই বিষয়ের উপরে আমার কি কতটুকু জ্ঞান আছে? যদি না থাকে তাহলে আমার এই বিষয়ের উপরে পাঠদান করানো ঠিক হবে? কথা বলেন, সঠিক হবে? সম্পর্কে, নাজারা সম্পর্কে, নুরানি সম্পর্কে যে যে বিষয়ের উপরে পাঠদান করা হবে, ওই বিষয়ের উপরে তার অগাধ জ্ঞান থাকতে হবে। ওই বিষয়ের উপরে তার কি থাকতে হবে? অগাধ জ্ঞান থাকতে হবে। তাহলে আমার সমস্যা হবে, দুর্ঘটনা ঘটবে, কথা বলি নাকি? অ্যাক্সিডেন্ট হবে, কোনো সত্য নেই। আর এগুলি ঠিক হওয়ার জন্য, এগুলি সঠিকভাবে প্রয়োগ করার জন্য একজন খাঁটি আলিমুল্লাহ, খাঁটি আলিমুল্লাহ সহজের সাথে থাকতে হবে। মানে যত এলেমেদারি হোক না কেন, যত বড় এলেমের অধিকারী হোক না কেন, কিছু না পাবে না। একজন খাঁটি ওলি আল্লাহ সহজে থাকতে হবে, তার সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে। তাহলে আমার সব কাজ করা সহজ হবে, কোনো দুর্ঘটনা ঘটবে না, কোনো অ্যাক্সিডেন্ট হবে না। একজন আমার খাঁটি বন্ধার সাথে কি রাখতে হবে? সম্পর্ক রাখতে হবে। তাহলে কথা বলুন নাকি? আল্লাহ ওবায়দুল্লাহ আদানের ঘটনা, নাজিবুদ্দিন কুবরার ঘটনা, কত বড় ঘটনা, কত বড় এলেমের অধিকারী ছিল, তারাও তো মানে বিরুদ্ধে হয়ে গেছিল, প্রচলিত হয়ে গেছে। কথা বলতে নাকি? আল্লাহ জামি রহমতুল্লাহ আলাইহি, জামি নাম শুনছ? শরণে জামি, শরণে উল্লাহ রহমানি, আল্লাহু আকবার। শরণে জামির মুসন্নিফ লেখক কে? আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ কোন ঘটনা বলবেন? অধিকাংশ ওলামায়ে কেরাম, আমাদের আলেম আছে, ওলামায়ে কেরাম আছে, দিনের সাথে সম্পৃক্ত। আমরা চলতে জানি না, কথা বলতে জানি না, খাইতে জানি না, উঠতে জানি না, বসতে জানি না, সব গলত, সব কি? সব গলত। আমি সুন্নত তরিকার কোনো ধারে কাছে তার সাথে কিভাবে কি ব্যবহার করতে হবে, মুআমালাত, কথা বলতে কি কিভাবে কথা বলতে হবে, অভিভাবকের সাথে কি ব্যবহার করতে হবে, ছাত্রদের সঙ্গে কি ব্যবহার করতে হবে, কিভাবে কথা বলতে হবে, নিজের স্ত্রীর সাথে কি ব্যবহার করতে হবে, সন্তান সন্ততির সাথে কি ব্যবহার করতে হবে, কিছু নেই। গ্রাহকের সাথে কি ব্যবহার করতে হবে।
কাজের সাথে সম্পৃক্ত থাকতে চাই, নিজেদের মুয়াজ্জিন হিসেবে নিজেদের কাজের সাথে আমি সম্পর্ক রাখতে চাই, তাহলে এখন কাজেই করি আল্লাহ সুবহানাহু ঠিক আছে তো আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। পারবো না তাও তো বলি না কাজে বলি কি বলবো, এই সামনে তো কয়েকজন আছে দেশে, অল্প কয়েকজন আছে কাটিয়ে তারপর যাবে তাদের বলি সব জায়গায় বললাম, সব জায়গায় কি সব জায়গায় বললাম। আব্দুর রহমান জামি আব্দুর রহমান জামি কত প্রায় লিখেছিলেন চিন্তা করলো কি আমাদের এখানে তো কাজ আসবে না, যতক্ষণ পর্যন্ত একটু কাটি আর ষোলো না রাখতে পারবো, ষোলো যাইতে না পারবো আমার ফ্যানের কারণে তারা আমি ভাবতে পারবো। তুমি বুঝতেছিলেন কে যেমন বর্তমান সবচেয়ে বড় আল্লাহকে আহাদুল্লাহকে যেমন আহাদুল্লাহ বলে আল্লাহকে বুঝতে বুঝতে নাম করেছে মুবাদুল্লাহ আহাদ, ওনার নাম কি মুবাদুল্লাহ আহাদ, যে জন্য সবচেয়ে বড় বলে আল্লাহ নাম হযরত আব্দুর রহমান জামি আওয়াজ কেমন করে দেখুন মাইক্রোফোন উনি খোঁজ পাইছে যে অমুকখানে অমুক গ্রামে একজন আল্লাহ বলে আছে, কথা বুঝুন নাকি খোঁজ পাইছে যে অমুক গ্রামে অমুক থানায় তার নাম হল মুবাদুল্লাহ আহাদ, নাম কি খোঁজ করতে করতে বুঝতে বুঝতে গেছে, খোঁজ দিয়ে বুঝতে বুঝতে তার পায়ের জায়গায় বসে আব্দুর রহমান জামি সেই মুবাদুল্লাহ আহাদ দরবারে হাজির হয়েছে। এখন সেখানে যাই দেখে আর বিরাট ধনী লোক, ধনী কি ধনত্ব ব্যক্তি, ওনার মেয়ে ফ্যাক্টরি ব্যবসা বাণিজ্যের অভাব নাই, এখানে মানুষ ডেলিভারি দিতেছে, ওইখানে তোমার আসতেছে ইনকাম করতেছে, ওটা বলি নাকি তুমি অবলম্বন করতেছে যদি আসল কাটিয়ে গেল নাকি তার সব কিছু দেখভাল করতেছে, কেমন কি করে পাঁচক নামাজ আমাদের সাথে পড়ে কিনা, তার সাথে কি ব্যবহার করে, পরীক্ষা করতেছে এলেনের গরম তো কিসের কারণ এগুলি দেখে দেখে ওনার পছন্দ হয়নি। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি ওনাকে পছন্দ হয়নি, কথা বলতে গেলে ঘুরে যাচ্ছে এই সমস্ত কথা শুনে চোখে ঘুমানি পরীক্ষা করতেছে আসলে কাটিয়ে হয়ে কিনা পরীক্ষা করতে গেছে, কথা বলে থাকি চিন্তা করবো এক সপ্তাহ পরীক্ষা করার জন্য এই লোক যেতে পারে না, এই লোক তো যেতে পারে না, করতে দেখি না তার এই বসে না, শুধু আমাদের সাথে পড়ে ভালো একটা কাজ পাইছে কি সাথে পড়ে এটাই পাইছে ভালো। আর সব মানুষ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, ব্যবসা বাণিজ্য নিয়ে কবি আব্দুর রহমান জামি কি আর এক কবি, কথা বলতে কি একসাথে থাকার পর আসার সময় একটা শের ওনার সঙ্গে একটা মন্তব্য করে আসছে, তার সাথে একটা কবিতা লিখেছেন শের না, যারা দুনিয়ার সাথে সম্পৃক্ত দুনিয়া কামানোর জন্য দুনিয়া হাসিলের কিছু তারা ব্যস্ত থাকে, সেটাও লিখতে পারে না, শেরের অর্থ কথা বলে থাকে আমি কি করতাম না আগে দুনিয়া দোস্ত দার এই শেরটা বলে আছে, ওনার সঙ্গে মন্তব্য করে আছে আল্লাহ
আয়সা বসছে বাড়িতে আসে তখন রাত্রে শুনছে আব্দুর রহমান যে আমি রাত্রে শুয়েছে বুঝো রাত্রে শুয়েছে আর খাপে দেখে হাসর মাঠ গায়ে বুঝছেন বাবা আমাদের মা হাসর মাঠ গায়ে বলেছে মানুষ সাহেব বাড়ির চেষ্টা যান ফিরে যাইতেছে উনি দেখে আব্দুর রহমান ওবায়দুল্লাহ হাউজুল কাউসারের পাশে দাঁড়ানো আব্দুর রহমান জাহাঙ্গীর রাত্রে স্বপ্ন দেখে আসলে মাঠে মানুষ পানির তৃষ্ণা গান পাল্টে যেতেছে আর হাউজুল কাউসারের পানি পান করে দিচ্ছে ওবায়দুল্লাহ মানুষ সিরিয়াতে দাঁড়াচ্ছে লাইনে দাঁড়াচ্ছে আর পানি পান করে দিচ্ছে কে এই স্বপ্ন দেখছে দেখার পরে সাথে সাথে স্বপ্ন শেষ ঘুম ভাগিয়ে গেছে ঘুম ভাইয়া ঘুমটা বসে এনে কি দেখলাম এলেম তো আছে এলেম আছে তখন পূজা এসে গেছে ঘটনা কি দেখলাম সাংঘাতিক অবস্থা হাউজের কাউসারের পানিটা করে দিচ্ছে মাদুর আদা এই লোকটা আমি তার সম্বন্ধে কি মন্তব্য করে এলাম কি করে এলাম এমন নিজে নিজে সর্বিত হয়ে গেছে নিজে কি হয়েছে হয়ে গেছে নিজে নিজে সর্বিত হয়ে গেছে লজ্জিত হয়ে গেছে হায় হায় এটা কি বেয়াদবি করলাম কি মন্তব্য করলাম ওনার সম্বন্ধে কি মন্তব্য করলাম কেন আসলাম আবার গেছে স্বপ্ন দেখার পর আবার এই বাড়ি থেকে রওনা হয়েছে যাইতে যাইতে গেছে যাই উপস্থিত হয়েছে এখন সেখানে যায় আশেপাশে ঘোরাফেরা করে কিছু বলতেছে না ধরা হয়ে গেছে তো আসামি ধরা হয়ে গেছে না আসামি ধরা হয়ে গেছে ঘোরাফেরা করতেছে হুজুর ডাক দিছে ওবায়দুল্লাহ আদা ওনাদের দেখা এই মিয়া এদিকে আসো তোমার বাড়ি কোথায় তুমি ঘোরাফেরা করতেছো কেন কাছে গেছে কাছে যাওয়ার পরে তোমাকে তো আমি কিছুদিন আগে একবার দেখছিলাম তুমি এখানে বোধহয় আরো বার আসছিলে আরে কথা বুঝো তুমি কিছুদিন পরে আগে আসছিলে না এখানে আসছিলাম তারপর এখানে কিছুদিন ছিলাম তারপর যাওয়ার সময় কি বলে গেছিলাম বলো তো এখানে এক সপ্তাহ থাকে বা 3 দিন থাকা থেকে যাওয়ার সময় তুমি কি মন্তব্য করে গেছিলে কি বলে গেছিলে সে সেটা কত তুমি তো বিরাট কবিতা বলে গেছিলে কবিতাটা কি বলো তো কবিতার প্রথম ছন্দটা বলো তো কি বলছিলে এর কোনো জবাব নেই আর মত বুঝলে কি কবিতার যে শেরের প্রথম কাছে অন্তর বলে গেছিল দ্বিতীয় মিশ্রা শেরের দ্বিতীয় মিশ্রা কি হবে সেটা বলো তো তুমি না কবি আপনার কথা আছে পুরো করা হয়ে গেছে কোনো কথা নেই বলো দুনিয়া কেউ যদি দুনিয়ার উদ্দেশ্য করে কেউ যদি দুনিয়া সেই উদ্দেশ্য করে কি খালফের উদ্দেশ্যে দুনিয়া করে সেটা কি দুনিয়া হবে না আখারাত হবে কথা বলো সেটা কি হবে আখারাত দুনিয়া হবে না মানুষের উপকার জন্য রিজিকের জন্য কাপড় জমানোর জন্য যত কিছু আমার এই ব্যবসা বাণিজ্যের ছিল কত হাজার মানুষ খাইতেছে মানতেছে চলতেছে এটা কি দুনিয়া না আসে না সেগুলো মন্তব্য করে নিয়েছিলেন প্রথম মিশ্রা দ্বিতীয় মিশ্রটা বন্ধ উত্তর বলতে পারে না বলো কেউ যদি একটু সে দুনিয়া করে সেটা দিন হবে দুনিয়া হবে না কথা বলছো নাকি এখন তো কোনো জব আসামি গ্রাম করার আসামি চোখ করে বসেছে কোনো কথা নেই আল্লাহ যারা দেখছো কি দেখছো কিছু তো দেখো ওলি তো ছিল না ওলিরা ওলি মিশানা ওলিরা ওলি মিশানা এক ওলি আর ওলি দিয়েছিল আমি এত বুঝবো আল্লাহ কথা বলো আমরা সেগুলো কিন্তু এইগুলো বলছি আমরা দুনিয়ার কাজ যে কাজ করবো একদম খাঁটি আহলুল্লাহ
একজন দিনদার ব্যক্তি আল্লাহর নবীর সাথে সম্পর্ক রাখতে হবে। তাহলে আমার জীবন চলার মধ্যে কোনো রকম আর সুখ পেতে হবে না, কোনো কাজে আমার কি হবে না, সুখ পেতে হবে না, আমি কোনো বিপদে মুসিবতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে করবে, কোথা থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে করবে। আল্লাহ এখন আমরা ইনশাআল্লাহ এই বর্তমান জমানায় বর্তমান সময় কে থাকে আল্লাহ যাচাই বাছাই করে দেয়, ওনার হাতে বয়ে ফেলে বা ইনশাআল্লাহ ওনার পরামর্শ নিয়ে যে যে কাজ করবো, আমার পরামর্শ করে কেউ কাজ করেছিলাম আর কোনো রকমের অ্যাক্সিডেন্ট হবে না, কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না ইনশাআল্লাহ। মনে থাকবে আর যে বিষয়গুলোর বার্তা করবো এই বিষয়গুলো আমার প্রশিক্ষণ দিতে হবে, চেষ্টা করতে হবে কীভাবে এটা সঠিকভাবে আমি আমার এই কাজটা সম্পাদন করতে পারি। না হয় ময়দানে হাসরে আল্লাহর হাবিবের ঘোষণা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউল, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউল, প্রত্যেকের প্রশ্ন করা হবে, প্রত্যেকটা লোককে তাই ময়দানে হাসরে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তোমার অধীনস্থ যারা ছিল তাদের হক ঠিক মতন আদায় করছো কিনা, তাদের সাথে কি ব্যবহার করছো, তাদের সঠিক হক দিছো কিনা। আর কথা বলতে থাকি, তোমার ওখানে 20টা ছাত্র ছিল, তোমার মাদ্রাসা 100 ছাত্র পরিচয় তুমি মোতাবেক, তুমি প্রধান শিক্ষক, মানে যে যে অবস্থা থাকবে ওই সব অবস্থা সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। কেউ হিসাব দিতে পারবো, প্রশ্নের উত্তর কেউ সঠিক দিতে পারবো? আল্লাহ প্রত্যেকে আল্লাহর কাজ করা দাঁড়াইতে হবে। এই প্রশ্নের ব্যাপারে সব ব্যাপারে আল্লাহর আদালতে আল্লাহর কাজ করা দাঁড়াইতে হবে, প্রত্যেকের প্রশ্নের সম্মুখীন হবে। আর কথা বলে থাকবে আমরা ইনশাআল্লাহ যে বিষয়গুলো পাঠ করতে হবে আমার ধারণা সঠিক তরিকা হইতেছে কিনা, সঠিক হইতেছে কিনা। আমি যদি কাজ বাজার হাসিলে জানতেই করতে হবে, এবার অন্তরে এই ভয় রাখতে হবে। অন্তরে কি এই ভয়টা রাখতে হবে, আমার আপনাদের সাথে আমার কাজ আমি সম্পাদন করবো হেফাজতে আফকার মুসলিমিন, হেফাজতে আফকার মুসলিমিন, ছেলেদের আমানতদারি সম্পর্কে। এই ছেলেগুলি আমার কাছে আমার 100 ছেলে 1000 ছেলে হোক 10টা ছেলে থাকুক, তারা আমার কাছে কি আমার হেফাজতে আফকার মুসলিমিন, দুঃখের থেকে আফকার, দিলের থেকে আফকার। কথা বলো আচ্ছা। এখন এই সম্পর্কে তোমাদের আগে প্রশ্ন করা হবে যে তাদের হক কিভাবে আদায় করছে, প্রত্যেকটা ছেলে সম্পর্কে প্রশ্ন করা হবে তাদের হক ঠিকমতো তুমি আদায় করছো কিনা, এই আমানতদারি তুমি আদায় করছো কিনা, হিসাব পাঠক দিতে সঠিক হিসাব সঠিক আল্লাহ সেভাবে তৈরি করতে হবে। আর এই জিনিসগুলি আসার ক্ষেত্রে আহলুল্লাহর সাথে যোগাযোগ রাখতে হবে। কথা বুঝে নাই? একটা ঘটনা বলবো, জনাব হাজি সাহেব, জনাব হাজি সাহেব তো কারণ জনাব হাজি সাহেব রহমান থেকে মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি, হাজি আমদাদুল্লাহ সমস্ত হাসতে এমনকি জাহাজ সব হাসে পায়ে দিতে কবিদের চমৎকার সব রশিদ আহমদ মুবির অন্তর্গত আমির রহমতুল্লাহ আলাইহির লোক, সাইদ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির লোক, মুজির আহমদের লোক, যত আছে আল্লাহ সব হাসে পায়ে দিতে। আজকে আমি কোটিয়া সালানা জলসা, কোটিয়া মাদ্রাসার সালানা জলসায় ছিলাম মুসলিম। তো খতিবে আজম আল্লামা সিদ্দিক আহমদ নাম শুনছো? দেখো জাহাজ ছিল খতিবে আজম নাম উপাধি কি টাইটেলটাকে খতিবে, আর এখন খতিবে আজম হলো মন্তমা আসলে রাতি
চালানোর জলসা করছিলেন, হযরত রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে আমি যখন আলিশা বন্ধুর হাতে আলী আহমদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহির হাতে হাত দিলাম, ওনার হাতে যখন আমার কাটটা লাগে, কথা বললো কি মানে ওনার কাছে বয়াত দিলাম, আল্লাহ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি বললেন জুমদাতুল উলামা, আল্লাহ আমি যখন আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়েছি, ওনার সাথে হাতটা লাগানোর সাথে সাথে আলী সাহেবের হাত লাগানোর সাথে সাথে আমার হাতটা লাগানোর সাথে সাথে আমি আমার মধ্যে যত কোরআন হাদিসের যত এশকাল ছিল, যত এতরাজ ছিল, সব পানের মধ্যে চলে এসেছে। সব কিছু আমার মধ্যে আমার ব্রেনে মানের মতো সবুজ আছে, সব এক হয়ে গেল আমার মধ্যে আর কোনো এশকার এতরাজ বাকি ছিল না, সব মানের মধ্যে আমার মধ্যে মানটা হাতটা লাগে সাথে সাথে, কথা বুঝো বুঝিরা গিয়ে জিনিস বুঝছো, বুঝিরা গিয়ে জিনিস বুঝো, আল্লাহ গিলা কথা বলবো নাকি, আল্লাহ এই হাদিসে বুঝে বলছে আল্লাহ পাক যদি ময়দানে আসেন আমার প্রশ্ন করো, ইয়া আল্লাহ আমার ব্যাপারে আইছো কি নিয়ে আইছো, তাই কথা বুঝো, আল্লাহ পাক যদি ময়দানে আসেন আমি আপনাদের করে প্রশ্ন করে কি নিয়ে আইছো, আল্লাহ আমার কোনো বুঝি যদি কিছু নাই, আমার কোনো বুঝি নাই, আমি দুইজনের হাজির করবো আল্লাহ রাজি বলতে দেখালে কাছের নাম তুমি রহমতুল্লাহ আলাইহি রশিদ আহমদ তুমি আল্লাহ আমার তো কিছু আমল আপনার কিছু নাই, তোমার জীবনটা নিয়েছি, কথা বুঝো রশিদ হাসান আহমদ রশিদ খোদায়া কথা বুঝতে পারো, আমাকে আল্লাহ প্রশ্ন করলে আমি বলবো আল্লাহ আমার আপনার কিছু নাই, তোমার এই জীবনটা নিয়ে দেখছেন কি কখনো কি আজ দেখতে চাই, হ্যাঁ এই জন্য আমি কথা বলবো নাকি রশিদ আহমদ কাসেম को लाया, रशीद अहमद कासिम को लाया, सुभान अल्लाह আমরা যত বেশি করি যত তরকারি বয়স কিছুটা পাবে না, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। আমি যত এলাকার অধিকারী করি ঘটনাগুলি বলার পিছনে যুক্তি কথা বোঝাচ্ছেন তো, আমি যত এলাকার অধিকারী করি যত এলাকার জাহাজ করি কিছুটা পাবে না, যদি একদিন খাটি গরির সাথে সম্পর্ক না রাখি, সম্পর্ক না রাখি, সব বেকার, সব কিচ্ছু না, সব বেকার। আল্লাহ আমাকে বেশি অসুবিধা সাধারণ শুনতে কত শুনলাম, কত বয়স শুনলাম, কত তাড়াতাড়ি বসলাম, কোনো উন্নতি নেই, কোনো পরিবর্তন নেই, মানে কি এবার কথা ঠিক না, কত শুনতে সামনে আমাদের কোনো পরিবর্তন আসতেছে না। ইনশাআল্লাহ কাজী আল্লাহর সাথে সম্পর্ক রাখবো আর আল্লাহ কোরআনকে বিশুদ্ধ করার ব্যাপারে চেষ্টা করবো। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এবার বেশি বলতে কিন্তু লাভ নেই, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে। আর কথা বলে না ওই যে ওয়াদুল্লাহ আজাদকে দেখছে উনি শুধু 5 ওয়াক্ত আজাদের পরে মসজিদে যাইতো, নবীর ওলার সাথে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতো, বাকি সময় উনি ওনার এই মেয়ের মৃত্যুর ব্যাপারে জন্য ব্যস্ত থাকতো। আপনার সার্টিফিকেট কথা নাকি যে 5 ওয়াক্ত নামাজ কখনো নবীর ওলার পৌঁছ হয় নাই, এটা কি সমাধান কি সম্ভব? এটা কাদের সম্ভব? আল্লাহ।
যে 40 দিন একাধারে তকবীরুল ইহরাম নামাজ পড়বে তার গুনাহ থেকে 70 থেকে তার নামটা কথা বলবে বেড়ে যাওয়া। এখন মনে করেন কি অবস্থায় আমাদের ইনশাআল্লাহ আমরা এগুলি ভবিষ্যতে জড়ানো কথা বেশি বয়স হতে না আল্লাহ কাটি বন্ধার সাথে সম্পর্ক করবো ইনশাআল্লাহ। 2 নম্বর 5 নামাজ ঠিক মতো না দেখো। 2 নম্বর বেশি কিছু লাগে 5 নামাজ ঠিক মতো না দেখো। হালাল কারা খাও বিবি বাচ্চা বিবির কথা করা পাঠক রমজান মাসে রোজা করে ঠিক মতো রাখো। আল্লাহ আল্লাহ কি বলে তোমারে মা হালাল হালাল খায় না হারাম খায় কোনো তমিজ আছে কাছে কাছে আছে ইমান আনার পর ইমান গ্রহণ করার পর দ্বিতীয় ফরজের মধ্যে গ্রহণ করা হচ্ছে হালাল বেদা তালাশ করা। উত্তম দ্বিতীয় নম্বর ফরজের মধ্যে গ্রহণ করা হচ্ছে হালাল রিজিক তালাশ করা। আল্লাহ রাব্বি বলেন কথা বলতে নাকি দ্বিতীয় নম্বর ফরজের মধ্যে গ্রহণ করা হচ্ছে কি জিনিস হালাল রিজিক তালাশ করা গ্রহণ করা। খাইতে খাইতে একবার মানে কি পেটের ফুটবল বানায় যায় পেটের কি করে ফুটবল বানায় যায়। আর 4টা কথা মনে রাখবেন শেষ বলেন ইল্লাতুল কালাম আগে বলতেন কথা ওখানে তো 5টা কথা বলছেন আর 4টা কথা ইল্লাতুল কালাম কথা কম কথা ইল্লাতুল الطعام أنا قوم قلة الكلام قلة الطعام قلة المنام كلهم وتقول أنا قوم كلهم فلوسه جدا قلة الاختلاف مع الأنام لابد أن تكون وما يقول قلة الاختلاف مع الأنام এটার উপরে এটার উপরে ইল্লাত করতে হবে। কি করতে হবে? কথা বলতে হবে। এই কথা বলতে কত কথা আসছে শরীরে কি রকম আপন ব্যক্তির পরিচয় কি সে সবসময় কথা কম বলবে। বুদ্ধিমান ব্যক্তির পরিচয় কি বলে তো মানে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না চুপচাপ থাকবে। এই যে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না তার কাজ দিয়ে সে ব্যস্ত থাকবে। ইল্লাতুল কালাম ইল্লাতুত তাআম খানা সম্পর্কে হাদিস আছে আল্লাহ হাবিব বলেন পেটের ইনভাগ করো পেটে ব্যবহার করো আর শরীর আমরা তো দিনবার খানা দিয়ে বলে আর পানি খেয়ে পরে পানি খাই এদের আমাদের মধ্যে কি করবো কোথায় আর কথা বলতো নাকি মতার সাদা খানা খেলে খাইতে খাইতে তো পেটের মধ্যে কোনো ক্যাপিসি জামা খালি থাকে না এরপরে ঢুকে পানি এরপর কি ঢুকায় পানি আর কত কিছু এটা কত কিছু ঢুকে যেতে আমাদের প্রত্যেকের মধ্যে এক অংশ খালি রাখতে পারছে আমাদের প্রত্যেকের মধ্যে সাত মজা ওদিকে দাবিতে হবে কি করবে নকশাতে খুশি হয়ে যাবে নকশাতে খুশি করলাম খানা করতে ওটার দিনবার করতে হবে মানা তো রূপ নাও থেকে মানা ইল্লাতুল মানা কি
দিনটা 24 ঘন্টা 6 ঘন্টা ঘুমাবো। 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা ঘুমাতে পারা? এটা আমাদের দিনের আমল, আকিদার নিয়ম, উসুল এবং বিজ্ঞানীদের মতো দিনটা 24 ঘন্টা যদি ঘুমায় একটা লোক 6 ঘন্টা ঘুমায় তার স্বাস্থ্য তার ব্রেনে কোনো সমস্যা হবে না। কয় ঘন্টা? 24 ঘন্টা 6 ঘন্টা ঘুমাবো। আর আমরা তো শুধু আল্লাহ খায় খানা বাঙালির নাম কি খাপ আর ঘুমা ইল্লাতুল মানাম মনে থাকবে তিনটা চারটা কি বলছি ইল্লাতুল ইখতিলাফ ইজমাল মানাম বেহুদা আড্ডা গল্প গুজব করিয়া এই সাইডটা যে করবে চারটি কাজ সত্যি করতে পারবে সে খাটিয়ালার বন্ধা হতে পারবে আর খাটিয়ালার পরে হতে পারবে এই চারটা কাজ যে আমি কোনো সঠিক মনে থাকবে ইল্লাতুল কালাম ইল্লাতুল তাআম ইল্লাতুল মানাম ইল্লাতুল ইখতিলাফি মা'ানা বলে আসবে পাঁচটা আকায়াত বলে আল্লাহর নির্দেশ করার দিকে কোরআন এখন আসো এখন কোরআন কারিমের বিশুদ্ধ তেলাওয়াত করব কমপক্ষে আমার নামাজটা যেন শুদ্ধ হয় কমপক্ষে আমার নামাজটা আমার শুদ্ধ হয় আল্লাহর কাছে কবুল হয় এই পরিমাণ হলেও শুদ্ধ হতে হবে জানেন নামাজ থেকে নামাজ 5000 কয় কারণে কয় বছর সবাই অফিসার নামাজ বন্ধ হওয়ার কারণ কয়টি? এক নম্বর কারণ কি? এই সব অফিসার পর্যন্ত দিয়ে দিচ্ছে এখন অবস্থা কি হবে না আপনারা তো বন্ধ দিতে দিলেন এখন নামাজের অবস্থা কি হবে? কি বলবেন? শোনা কথা নামাজ বন্ধ বাসা হওয়ার কারণ বৃষ্টি তার মধ্যে প্রধান কারণ হলো নামাজ অসুস্থ করা ঠিক আছে তো এবার নামাজের পর কয়টি? আমাদের বছর 13 বছর তো 11 বছর আমাদের বাইরে এবং ভিতরে 13 বছর এই সমস্ত বুঝে অর্থ আছে তোমার তারপরে আমাদের 13 বছরের মধ্যে 1 নম্বর ফরজ হলো আমাদের বিশুদ্ধ তেলাওয়াত কথা বলতে আমাদের যারা পড়া কি ফরজ যারা পড়া ফরজ না কি করে পড়া বিশুদ্ধ করা নামাজে যারা পড়া কি ফরজ কোন করা যারা বিশুদ্ধ হইতে হবে এখানে ফরজের মধ্যে আমাদের যারা পড়া ফরজ বিশুদ্ধ করা হইতে হবে ওইদিকে বন্ধ হওয়ার কারণ বৃষ্টির মধ্যে প্রথম কারণ হলো নামাজ অসুস্থ পড়া এই দুটোটা প্লাস মাইনাস করে এই দুটোটাকে প্লাস মাইনাস করে আমরা সামনে অগ্রসর করব আপনি বলতে হবে নামাজি আপনার অবস্থা কি আমার অবস্থা কি দুটাকে প্লাস মাইনাস করবো আমরা সর্বশেষ পর্যন্ত আমরা দিয়ে দিলাম আল্লাহ নামাজ পুরানো কারিমের নামাজ বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে হ্যাঁ আর এখন কাটিয়ে রাখতে হবে নামাজ পুরানো কারিম বিশুদ্ধ তেলাওয়াত করার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের বিশুদ্ধ
কোরআন কারিমের বিশুদ্ধ তেলাওয়াতকে ফরজ করা হয়েছে, কি করা হয়েছে? আল্লাহ